এসআইআরের কাজের মাঝেই ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 3:30 নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 2 পাতার একটি চিঠি পাঠিয়ে 2টি গুরুতর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন তিনি। প্রথম প্রশ্নটি তোলা হয়েছে এসআইআরের কাজে বেসরকারি বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে উল্লেখ করেন, ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ডেটা এন্ট্রিতে কোনো ঠিকা কর্মীকে কাজে লাগানো না হয় কর্মীদের দক্ষতার স্বার্থে। অথচ কমিশন নিজেই টেন্ডার ডেকে 1000 কর্মীকে 1 বছরের চুক্তিতে নিয়োগ করেছে। এতে তিনি প্রশ্ন তুলেছেন, সেই কর্মীদের দক্ষতা কি একেবারে প্রশ্নাতীত? এভাবে দ্বিচারিতা কেন? দ্বিতীয়ত, বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের মতামত চাওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন তৃণমূল নেত্রী। তার যুক্তি, সাধারণত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সর্বসাধারণের প্রবেশাধিকার আছে এমন স্থানে ভোট কেন্দ্র হয়। বেসরকারি আবাসনে সকলের প্রবেশাধিকার না থাকায় স্বাভাবিকভাবেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন, এসব নির্দেশ কার নির্দেশে দেওয়া হচ্ছে? ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতার পথে বাধা তৈরি করার পেছনে কার ভূমিকা? রাজনৈতিক মহলের মতে এসআইআরের প্রক্রিয়া চলাকালীন এই চিঠি পাঠানো নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।